শপথ গ্রহণক্ষত্র বিশিষ্ট আকাশের, আর ওয়াদাকৃত দিনের কসম, আর কসম সাক্ষ্যদাতার, এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার। ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল, যখন তারা তার কিনারায় বসেছিল। আর তারা মুমিনদের সাথে যা করেছিল, তারা নিজেরাই তার সাক্ষী। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বভৌমত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নদীসমূহ। এটাই বিরাট সফলতা। নিশ্চয় তোমার রবের শাস্তি বড়ই কঠিন। নিশ্চয় তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়। আরশের অধিপতি মহাসম্মানিত, তিনি তাই করেন যা তিনি চান। তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে ফেরাউন ও সামুদের? আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোকলস্কর কোনো কাজে আসেনি, তবুও কাফিররা সত্য অস্বীকার করেই চলেছে। আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন। কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনো ক্ষতি হবে না। অবশ্যই এটা সম্মানিত কুরআন, লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে।